হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তো এদিকে দেখো, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে পাস্তা বানাবো। সে পাস্তাটা আমার বর বানাবে। তো পাস্তার জন্যে আমরা মটরশুঁটি, গাজর, পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম আগেই। তো এদিকে দেখো আমার বর রান্না করছে। তো পেঁয়াজ, গাজর আর লঙ্কা সব একসাথে তেলে আমরা ছেড়ে দিল। তো ওটা দেওয়ার পরে অল্প লবণ দিবে, একটু হলুদ দিবে, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিবে। তো আমি আজকে রান্না করছি না, আমার বর রান্না করছে। তো আমার বর বললো তুমি ওগুলো কেটে দাও, আমি করছি। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, তুমি করো। আমি আবার বললাম তো কী কী কেটে দেবো? তো আমাকে বলে এই কাটো। তো কেটে দিয়েছি, তো করুক বলে। তাই বললাম তাহলে তুমি কাটো, আমি একটু ভিডিওটা করিনি, যেহেতু আমি ভিডিওটা আজকে সারাদিন কোনো টাইম পাইনি করার জন্যে, খুবই ব্যস্ত। এক জায়গায় ঘুরতে গেলে আসলে প্রচণ্ড ঝামেলা হয়ে যায়, অনেক জামা কাপড় বের হয়, আর জামা কাপড়গুলো না ধোয়া পর্যন্ত আমি শান্তি পাই না। মানে একটা কেমন যেন একটা হয়ে যায়। যাই হোক, আমি ধোয়ার বিজি ছিলাম, শরীরটাও সেরকম মানে ভালো ছিল না। মানে অনেক হাঁটা হয়েছে, আর পাহাড়ে যেহেতু আমি উঠছিলাম, পায়ের ব্যথা নিয়েও উঠছি। আর পায়ে একটু আমার জয়েন্টে একটু হাঁটুতে একটু প্রবলেম আছে, একটু মানে বসতে গেলে উঠতে গেলে একটু টান টান ভাব লাগে। ওষুধ খেয়েছি কিন্তু কমে যায়, আবার হয়, এরকম হচ্ছে। এই হলো ব্যাপার। যাই হোক, তো ওই পায়ের ব্যথাটা অনেকটা ছিল, ওর জন্য আর কিছু ভালো লাগছিল না কিছু করতে, তো স্টপ করছিলাম। তো আমি ভিডিওটা আমি 26 তারিখে যে ভিডিওটা করেছিলাম ওটা আমি এডিটিংও করিনি, সেই এডিটিংও করাটাও বন্ধ রেখে দিয়েছিলাম। সেটা আমি এডিটিং করে টোরে আমি সেটা 28 তারিখে ছেড়েছি। মানে ওদিনকে আমি গ্যাপই রাখছি, 27 তারিখ গ্যাপ রাখছি, 27 তারিখ কোনো ভিডিও করিনি। মানে এরকম অবস্থা, শরীরটা খারাপ ছিল। যাই হোক, আজকেও আমি কোনো ভিডিও করিনি, জাস্ট আমি সন্ধ্যাবেলায় এটা রেসিপিটা সবাই বলছে, ছেলে বলছে পাস্তা খাবে, তো আমাকে বললো তো এগুলো কেটে দাও, তাহলে আমি বানাই, তো তুমি দাঁড়ায় ভিডিওটা করো তাহলে। তাই আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আমি খালি কেটে দিয়েছি, ও নাড়াচাড়া করছে। এই হলো। তাই দেখো কীভাবে বানাচ্ছে। এখন দিয়ে দিল মটরশুঁটিটা, দেখতে খুবই সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে, দেখো কি ভালো লাগছে দেখতে না? তো মটরশুঁটি দিল, এখন এটা দিয়ে একটু ঢাকা দিবে, তাহলে গাজরটা একটু সিদ্ধ হবে, তাহলে ভালো লাগে। এগুলো তো কাঁচাই খাওয়া যায়, কিন্তু মটরশুঁটিটা তো অত কাঁচা খাওয়া যায় না, এটাও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো একটু ঢাকা দিয়ে রাখবে, তারপর পরে কি দিবে। তো এখন দিয়ে দিল টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করে নিবে, কেন টমেটো বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, একটু হালকা ভেজে নিলে হয়ে যাবে। ওদিকে মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। তো টমেটোটা মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিবে একটু ধনেপাতা। তো ধনেপাতাটা যে দিয়ে দিচ্ছে, ধনেপাতাটা আমরা কোনো দিন দিয়ে খাই নাই, এবারে মানে আজকেই আর কি প্রথম দেওয়া হলো। তো খুবই আরও কালারফুল লাগছে ধনেপাতাটা দেওয়ার পরে, খুবই সুন্দর লাগছে। তো এটা দেওয়া হলে এটা হালকা ভেজে নিচ্ছে, ভেজে নিয়ে পাস্তাগুলো ছাড়বে। এটা একটু ফ্রাই করবে, হালকা ফ্রাই করা হলেই তারপরে ওটা ছাড়বে।
তো এই দেখো কি সুন্দর কালারফুল লাগছে না দেখতে পাস্তাগুলো। তো একটু হলুদ দিয়ে এলো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছে, আর একটু মানে কাঁচা লঙ্কা কেটে দেওয়া হয়েছে, একটু ঝাল ঝাল কম মনে হচ্ছে, তো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিল। তারপর ওটা ভালো করে নাড়াচাড়া করবে, আর লবণ দিয়ে দিয়েছে আগেই। তো একটু আবার একটু দিবে একটু গরম মশলা গুঁড়ো, মানে এটা সেন্টের জন্যে, যাই হোক গরম মশলা গুঁড়ো দিবে। তারপর অল্প সস দিবে, ম্যাগি সস। গুলো আলাদা ভেজে নিল, ভেজে নেওয়ার পরে পাস্তার মধ্যে দিয়ে দিয়েছে। আর এখন দিচ্ছে ম্যাগি সস। তো ম্যাগি সসটা অ্যাড করবে। তো দেখো ডিমগুলো দেওয়া হয়েছে, ডিমগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। ম্যাগি সসটা দেওয়ার পর দেখো আরও কালারফুল লাগছে, কি সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে। তো ম্যাগি সসটা দেওয়া হয়ে গেলে নাড়াই চেড়ে নামিয়ে নিবে। পাস্তা বানানো কমপ্লিটের দিকে। তো পাস্তা দেখো বানানো কমপ্লিট, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো পাস্তা বানানোটা? তো এটা আমার পুরোটাই আমার বর বানিয়ে এলো। তো অবশ্যই জানাও কেমন হয়েছে দেখতে। তো খেয়ে অবশ্যই তোমাদেরকে জানাও কেমন টেস্ট হয়েছে। তো দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখো পাস্তা তো হয়ে গেছে। তো আমাদের বিকেলের টিফিন এটাই। তো 4 জনের জন্য বেড়ে নিয়েছি। তো অল্প শসা, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো ওগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো 3 প্লেটে দিব। আর হলো আমার ছোটো ছেলে এগুলো খেতে অত ভালো পছন্দ আর কি করে না। তো ওর প্লেটে দিইনি, ও যদি বলে খাবে তখন আর কি দিব। যাই হোক আমি ওর প্লেটে আগেই দিচ্ছি না।
তো 4 প্লেটই আমি সস দিয়ে নিচ্ছি। তো খেয়ে অবশ্যই জানাচ্ছি তোমাদেরকে কেমন হচ্ছে, মানে কেমন টেস্ট হয়েছে। তো পাস্তা তো বানানো হয়ে গেল, আমার বর বানালো। খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে বানাইও, খুবই টেস্ট হয়েছে। আমার থেকেও ভালো রান্না করেছে, সুন্দর কালারফুল হয়েছে, খুবই কালারফুল তো খুবই সুন্দর হয়েছে, খেতে দারুণ টেস্ট হয়েছে। আজকে আর কোনো ব্লগ করিনি, জাস্ট তোমাদের সাথে এটুকুই মানে শেয়ার করতে বললাম।